যদি আমি আপনাকে জিজ্ঞেস করি একটা ব্যাংক কিভাবে কাজ করে, তাহলে আপনি সিম্পলি বলবেন আমরা যেই টাকা ব্যাংকে ডিপোজিট করি সেটা থেকেই ব্যাংক অন্যদের লোন প্রোভাইড করে এবং সেখানে কিছু ইন্টারেস্ট রেখে ব্যাংক প্রফিট কামায়। সিম্পল, তাই তো? এই এক্সপ্লেনেশনের হিসাবে ব্যাংকের অপারেশন কিছুটা এরকম হয়। ধরেন আগামীকালকে সকালে আপনি ব্যাংকে গিয়ে 1000 টাকা ডিপোজিট করলেন। আপনি দুইটা 500 টাকার নোট দিলেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ডিপোজিট হয়ে গেল। এরপর ব্যাংক কি করবে? তাদের নিয়ম অনুসারে সেখান থেকে 10% ক্যাশ রিজার্ভ রাখবে এবং ওখান থেকে 900 টাকা অন্য কাউকে লোন হিসেবে দিয়ে দেবে। এখন ব্যাংক এই লোন নেওয়া লোকটার কাছ থেকে যদি বছরে 12% সুদ নেয় আর আপনাকে যদি বছরে 6% সুদ দেয় আপনার ডিপোজিটের উপরে, তবে মাঝখানে যা 27% বেঁচে যায় সেটা হলো ব্যাংকের মুনাফা। তাই তো? এই বেসিক প্রিন্সিপালের উপর দুনিয়ার সমস্ত ব্যাংক অপারেট করে। কিন্তু বাস্তবে ব্যাংক শুধু এভাবেই টাকা কামায় না, এর পেছনে অনেক বড় গেমস লুকিয়ে আছে যা ম্যাক্সিমাম মানুষ জানে না। একজন ফাইন্যান্সিয়ালি কনসিয়াস লোক হিসেবে গেমটি কিভাবে হচ্ছে এটা আপনার জানা উচিত। আসুন একটু বোঝার চেষ্টা করি। ব্যাংক আপনার 1000 টাকার ডিপোজিটকে খুব সহজে 10,000 টাকা বানিয়ে তার মাধ্যমে ব্যবসা করতে পারে। আর এটা কিভাবে করে তা আমরা এখন ডিসকাস করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যখন আপনি ব্যাংকে 1000 টাকা জমা দেবেন, ব্যাংক তার নিয়ম অনুসারে 10% রিজার্ভ রাখবে আর বাকি 900 টাকা অন্য কাউকে লোন হিসেবে দিয়ে দিবে। কিন্তু মনোযোগ দিয়ে দেখুন এখানে কি হয়েছে। আপনি আপনার টাকা ডিপোজিট করার পর যখন আপনার ব্যাংক ব্যালেন্স চেক করছেন তখন আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে আছে 1000 টাকা, আর অন্যদিকে যে লোন অ্যাপ্লাই করে লোন পেয়েছে তারও ব্যাংক ব্যালেন্স আছে 900 টাকা। এর মানে আপনারা দুইজনেই, একজন 1000 দেখছেন আর একজন 900 দেখছেন পারচেজিং পাওয়ার হিসাবে, যেখানে অ্যাকচুয়ালি ওই ব্যাংকের কাছে শুধু 1000 টাকাই ক্যাশ আছে। মানে এই ব্যাংক এখন ইনস্ট্যান্টলি তাদের কম্পিউটারে কিছু নাম্বার টাইপ করে মার্কেটে এক্সট্রা 900 টাকার ভার্চুয়াল মানি তৈরি করে ফেলেছে, যেটা অবশ্যই ভার্চুয়াল মানি, কারণ একে ব্যাক করার মতো কোনো ক্যাশ তাদের কাছে নেই। আর এই খেলাটা এখানেই শেষ হয় না, এটা অনেক দূর পর্যন্ত যায়। এক্সাম্পল হিসেবে, যেই লোক 900 টাকার লোন অ্যাপ্লাই করেছিল সে তো এমনি এমনি লোন অ্যাপ্লাই করেনি, তার ওই 900 টাকার প্রয়োজন ছিল কোথাও না কোথাও খরচ করার জন্য। আর যখন সে টাকাটা খরচ করবে তখন ওই টাকাটা সিম্পলি তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হবে এবং অন্য কারো একটা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে সেটা ডিপোজিট হবে। আর ব্যাংক পুনরায় ওই 900 টাকার মধ্য থেকে 10% রিজার্ভে রাখবে এবং বাকি 810 টাকা অন্য আরেকজনকে লোন হিসেবে দিয়ে দেবে। আর যে এই 810 টাকা লোন নিয়েছে সে পুনরায় গিয়ে এই টাকাকে খরচ করবে। এই টাকা তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হবে এবং ব্যাংক পুনরায় সেখান থেকে 10% রিজার্ভ রেখে 729 টাকা অন্য কাউকে লোন হিসেবে দিয়ে দেবে। এভাবে করতে করতে একটা ব্যাংক শুধু 1000 টাকার ক্যাশ ডিপোজিটকে 10,000 টাকা পর্যন্ত ভার্চুয়াল মানিতে কনভার্ট করতে পারে এবং তার মাধ্যমে বিজনেস করতে পারে। ইনফ্যাক্ট আপনি কি জানেন, আপনি যদি এই দুনিয়ার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্সকে একসাথে করেন আর সেটা যদি 100 টাকা হয়, তবে সেখান থেকে 5 টাকারও কম বাস্তবে ক্যাশ হিসেবে অ্যাভেলেবল আছে। আর এখান থেকে 95%-এর বেশি টাকা শুধুমাত্র ভার্চুয়াল কারেন্সিতে রয়েছে, যা আপনি আপনার মোবাইল, কম্পিউটার আর ব্যাংকের স্টেটমেন্টে দেখছেন। এর পেছনে কোনো অ্যাকচুয়াল ক্যাশ মানি নেই। এটা এমন এক হিডেন সিক্রেট টাকার ব্যাপারে যা খুব কম মানুষই জানে। এখানে একজন ফাইন্যান্সিয়ালি কনসিয়াস ব্যক্তি হিসাবে আপনার এটা জানা জরুরি। যদি আপনি বলেন ব্যাংকের এই কাজটা সঠিক নাকি ভুল, তবে এটা অবশ্যই ভুল। আর এটা কেন ভুল তা অন্য কোনো সময় আলোচনা করার চেষ্টা করব, কারণ এটা অনেক ডিপ কনসেপ্ট। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।